বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই যে আপনারা অনেক জিনিস আগুন দিয়ে পুড়েছেন, রাসূল এটা নিষেধ করেছেন। রাসূল বলছেন তিনটা জিনিস কখনো করবা না। কয়টা? করবা না। সম্পদ তোমার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক না? ঠিক। 100টা মোটর সাইকেল তুমি পুড়ে দিলা, 100টা মোটর সাইকেল দিয়ে 100 লোক কাজ করতে পারতো। আরেকজনের বাড়ি তুমি পুড়ে দিলা, চোর বাড়ি থেকে চলে গেছে, ভালো মানুষ ঢুকায় দাও বাড়িতে। পোড়া দিলে কেন? বাসে আগুন দেয়, যে বেয়াদব গুলো আগুন দেয় ওদের 14 গোষ্ঠী বেচলো বাসের পয়সা হবে না, ঠিক না? ঠিক। রাসূল বলেছেন খবরদার, কোন সম্পদ নষ্ট করা যাবে না। 1, 2 নাম্বার সময় নষ্ট করা যাবে, 3 নাম্বার আমল নষ্ট করা যাবে। আমল নষ্ট হয় শিরক করলে, কোন মাজারে সেজদা দেয়া যাবে না, কোন মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আমরা কোন খাজা গাজার দরবার স্বীকার করি না, আমরা এক দরবারের লোক। তিনি কে? আরো জোরে বলেন। 24 ঘন্টা যেই দরবারটা খোলা থাকে সেটা কার দরবার? ওই মানুষটা তো মারা গেছে, ও তো নিজের জন্য কিছু করতে পারো না, তোমার জন্য করবে কোন কিছু? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বরে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন আপনিও মরবেন, আপনার আগের নবীরাও মারা গিয়েছেন। মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে না। তবে রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমরা যখন নবীকে সালাম দাও, নবীদের রূহ আল্লাহ ফিরিয়ে দেয়, জীবন্ত মানুষের মতো তারা সালামের উত্তর দিয়ে দেয়। যেমন আপনি যদি এখন সালাম দেন, পড়েন ও সালামুন, পড়েন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সব নবীদের রূহ ফুঁকে দিয়েছেন কে? নবীরা আপনাদেরকে সালামের উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার।